বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার কথা বলে প্রতিনিয়ত পরকীয়া প্রেমিকের সঙ্গে আবাসিক হোটেলে গিয়ে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন এক নারী। স্বামীর কাছে বিষয়টি সন্দেহ লাগে যে 1 সপ্তাহ 5 দিন পর পর আমার স্ত্রী কোন বান্ধবীর সাথে দেখা করতে যায়। বিষয়টি খেয়াল করার পর তিনি দেখতে পান তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে প্রতিনিয়ত আবাসিক হোটেলে যেতেন। দর্শক শ্রোতা, এই ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালে। স্ক্রিনে যেই নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারী হচ্ছে সেই নারী যে বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার কথা বলে স্বামীর সংসার থেকে পরকীয়া প্রেমিকের সাথে আবাসিক হোটেলে গিয়ে দিন কাটাতেন। দর্শক শ্রোতা, জানা যায় আজ থেকে বছর খানিক আগে পারিবারিকভাবে এই নারীর বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবন ভালোই চলে, এর ভিতরে তার একা একা ভালো লাগে না, একজন পুরুষে সে আসক্ত থাকতে পারে না। সে তার মোবাইলের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কে লিপ্ত হয় এবং স্বামীকে বলে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। এমন কথা বলে সে এক এক সময় এক এক প্রেমিকের সাথে দেখা করতে যেত এবং রেস্টুরেন্টে গিয়ে নাস্তা পানি করে সে আবাসিক হোটেলে গিয়ে প্রেমিকের সাথে সময় কাটাতো। এভাবেই চলতে থাকে। এক প্রকার স্বামী সন্দেহ করে যে প্রতিনিয়ত 1 সপ্তাহ 10 দিন পর পর আমার স্ত্রী কোন বান্ধবীর সাথে দেখা করতে যায়, বিষয়টি খেয়াল করতে হবে। এক প্রকার ঘটনার দিন ওই নারী তার স্বামীকে বলে আমার বান্ধবী এসেছে মার্কেট করার জন্য, তার সাথে দেখা করব এবং কথাবার্তা বলবো, আমি চলে আসবো আবার। স্বামী বলে ঠিক আছে যাও। এই কথা বলার পরবর্তীতে স্ত্রী যখন ঘর থেকে বের হয়ে যায় ঠিক তখন স্বামী কিছুক্ষণ পরেই তার স্ত্রীর পিছু নেন এবং পিছু নিতে নিতে এক প্রকার গিয়ে দেখেন যে তার স্ত্রী একজন ছেলের সাথে মোবাইলে কথা বলতে বলতে দেখা করেন। দেখার পর রিক্সা নিয়ে একটি রেস্টুরেন্টে যান এবং সেখানে ভালো মন্দ খাবার খান। খাবার দাবার শেষ করে সেখান থেকে বেরিয়ে একটি আবাসিক হোটেলে যান এবং সেখানে একটি রুম বুক করে সেই রুমের মধ্যে ঢুকে ওই সমস্ত কাজে লিপ্ত হন। এর পরবর্তীতে ওই স্বামী ওই আবাসিক হোটেলের রুমের দরজায় গিয়ে নক করতে থাকেন। এক প্রকার দরজা খুললে ভিতরে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং স্ত্রীর এমন কর্মকাণ্ড দেখে সে হতভম্ব হয়ে যায় এবং ঘটনাস্থলেই স্ত্রীকে উত্তম মাধ্যম দিতে থাকেন। এর ভিতরে ওই পরকীয়া প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতে নাতে ধরা হয় এবং ওই স্ত্রী পরকীয়া আসক্ত নারীকে তার স্বামী যখন সেখান থেকে আবাসিক হোটেল থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি হই উল্লাটের কারণে সেখানে মানুষজন জমে যায় এবং গণমাধ্যম কর্মীরাও চলে আসে। এক প্রকার ভিডিও করতে থাকে এবং জিজ্ঞাসাবাদ করে যে আপনি কেন এই নারীকে নিয়ে যাচ্ছেন। তখন বলে উনি আমার স্ত্রী, আজ থেকে এতদিন আগে আমি বিয়ে করেছি, সে কিছুদিন পর পর আমাকে বলে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। অথচ সে বান্ধবীর কথা বলে প্রতিনিয়ত পরকীয়া প্রেমিকের সাথে আবাসিক হোটেলে এসে সে দিন কাটায়। এক প্রকার এলাকার মধ্যে নিয়ে গেলে এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাই মিলে সেখানে উপস্থিত হয় এবং এই নারীকে জিজ্ঞাসা করতে থাকলে সে কোনোভাবেই বিষয়টি অস্বীকার করতে পারলো না, কারণ স্বামী তাকে হাতে নাতে ধরেছে। আবাসিক হোটেলের লোকজন, ওখানকার স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাক্ষী। সে তখন বলে ও আমার বয়ফ্রেন্ড নয়, ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড। দেখেন, জাস্টফ্রেন্ডের সাথে ওই সমস্ত কাজ করে, বয়ফ্রেন্ডের সাথে কি করে আবার চিন্তা করে দেখেন। এই বর্তমান সমাজের পরকীয়া আসক্ত নারীদেরকে কি করা উচিত? একজন স্বামী তার নিজের জীবনের সকল কিছুকে বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে সে অর্থ উপার্জন করে শুধুমাত্র স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। দিন শেষে যদি ওই স্বামী জানতে পারে যে তার কষ্টে উপার্জিত টাকা পয়সা মূল্যহীন, তার স্ত্রী অন্য পুরুষে আসক্ত, তার স্ত্রী তাকে না ভালোবেসে অন্য পুরুষকে ভালোবাসে এবং তার মন প্রাণ দেহ উজাড় করে অন্য পুরুষকেই দিয়ে দেয়, তখন ওই স্বামীর জন্য এটি মৃত্যুর সমতুল্য। দর্শক শ্রোতা, এক প্রকার ওই স্বামী বলে এই নারীর সাথে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না। এক প্রকার ঘটনাস্থলে সিদ্ধান্ত নেন যে এই নারীকে সে ডিভোর্স দিয়ে দেবেন এবং তালাক দিয়ে দেবেন। আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। সারা গরু কখনো গোয়াল ঘরে থাকতে পারে না, এটাই বাস্তব সত্য কথা। দুশ্চরিত্রা নারী কখনো কোনো এক পুরুষের সংসারে থাকতে পারে না, তার দ্বারা কখনো সংসার গঠিত হবে না, সংসার ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। দর্শক শ্রোতা, যেই সমস্ত নারীদের সম্পর্কে জানতে পারবেন যে যেই নারী পরকীয়া আসক্ত, ওই নারীকে কখনোই আপনার সংসারে দ্বিতীয়বার দূর রাখার চেষ্টা করবেন না, কারণ আপনার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হতে যাচ্ছে। এই পরকীয়া আসক্ত নারীর কি সাজা আশা করেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যেই সমস্ত পুরুষরা ওই সমস্ত বিবাহিত নারীদের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তাদের স্বামীর সংসারকে ধ্বংস করেন, সেই সমস্ত পরকীয়া আসক্ত পুরুষদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরকীয়া আসক্ত নারী ও পুরুষ সকলকে আইনের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে হয়তোবা বাংলাদেশে অবিলম্বে এই পরকীয়া নামক ভাইরাসটি দমন হতে পারে। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।